প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানিয়ে দেখাবো চিকেন টিক্কা চিজ পরোটা। এটা বানানো খুবই সহজ আর খুবই মজাদার। এটা একবার বানানোর পরে আপনি বারবার বানাতে চাইবেন। তাহলে চলুন এটা বানাতে আমাদের কি কি লাগবে দেখে নেই। এখানে আমি কিছুটা বোনলেস চিকেন নিয়েছি। এটা বানানোর জন্য আমাদের বোনলেস চিকেনটাই লাগবে। এখন এর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ টক দই আর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর এখন দিয়ে দিব 1 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ সয়া সস। এখন এর সাথে দিয়ে দিব 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ মরিচের গুঁড়ো। এখন সব উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিব। এই মিশানোর কাজটা খুব ভালো করে করতে হবে। এটা যতটা সুন্দর করে ম্যারিনেট করা হবে, এই চিকেন টিক্কাটা খেতে ততটাই টেস্টি লাগবে। এখন এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে আমি চিকেনটাকে রান্না করে নিব। এখন এটাকে রান্না করার জন্য 2 চামচ তেল দিব। তেলটা গরম হয়ে আসলে চিকেনটাকে দিয়ে দিব। চিকেনটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। এখানে আমি কোনো ধরনের মশলা দিব না। আমি যখন চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি তখন এই সব ধরনের মশলাগুলো দিয়েছি। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। এভাবে নেড়েচেড়ে চিকেনটাকে একটা সরা দিয়ে ঢেকে রাখব। এভাবে সরা দিয়ে ঢেকে রাখার পরে চিকেনের গা থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে। এই চিকেনটা রান্না করতে বেশি একটা সময় লাগবে না। শুধু চিকেনের গা থেকে পানিটা শুকিয়ে গেলে চিকেনটা কুক হয়ে যাবে। এখন সরাটাকে তুলে এভাবে একটু নেড়েচেড়ে নিব। সবশেষে দিয়ে দিব পেঁয়াজ। এই পর্যায়ে চুলার জালটা একদম লোতে রেখে এটাকে একটু নেড়েচেড়ে নিব। এখন এর সাথে দিয়ে দিব স্প্রিং অনিয়ন। এখন চিকেনের সাথে এভাবে নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিব। এগুলো জাল করে নরম করে ফেলার কোনো দরকার নেই, তাহলে চিকেন টিক্কাটা খেতে ভালো লাগবে না। এখন আমার চিকেনটা একদম রেডি। এবার আমি একটা ব্যাটার রেডি করে নেব। এই জন্য আমার লাগবে একটা ডিম আর 1 কাপ দুধ। এবার ডিম আর দুধ একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। ডিমটা যদি দুধের সাথে খুব ভালো করে মিক্স করা না হয় তাহলে ব্যাটারটা স্মুথ হবে না। এখন দিয়ে দিব লবণ। লবণটা টেস্ট অনুযায়ী দিতে হবে। এখন দিয়ে দিব 1/2 কাপ ময়দা। 1 কাপ দুধের জন্য আমি 1/2 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নিব। এই মিক্স করার কাজটা খুব ভালো করে করতে হবে, যেন ময়দার ভিতরে কোনো রকম গোটা না থাকে। আপনারা চাইলে একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে সেঁকে নিতে পারেন। আমি একটা চামিচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে আর ব্যাটারের ঘনত্বটা কীরকম। চামচের পিছন সাইডটা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে গরম করে নিব। ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নিব, তাহলে রুটিগুলো তুলতে বেশ সুবিধা হবে। এখন ফ্রাই প্যানে 1 চামচ ব্যাটার দিয়ে দিব। হাত দিয়ে ফ্রাই প্যানটাকে এভাবে ঘুরিয়ে একটা রুটির শেপ করে নিয়ে আসব। এই রুটিটা হতে 4-5 সেকেন্ডের মতো সময় লাগবে। যখন এটা হয়ে আসবে সাইড থেকে এভাবে খুলে আসবে। যখন এরকম এক সাইড হয়ে আসবে তখন এটাকে উল্টিয়ে দিব। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এখন রুটিটাকে নামিয়ে নিব।
চুলার জালটা একদম লোতে রেখে রুটিগুলোকে বানিয়ে নিতে হবে। একই পদ্ধতিতে প্রথমে আমি সব রুটিগুলো বানিয়ে নেব। প্রথমে সব রুটিগুলোকে বানিয়ে তারপরে পরোটার শেপ দিয়ে নেব। এখন চিকেন টিক্কা চিজ পরোটাগুলো বানিয়ে দেখাবো। প্রথমে একটা রুটি নিয়ে তার মাঝখানে চিকেনটাকে দিয়ে দিব। চিকেনটাকে রুটির মাঝ বরাবর দিয়ে তার উপরে চিকেনটাকে দিয়ে দিব। এখন এটাকে ভাঁজ করে নিব। এক সাইডে এভাবে ভাঁজ দিয়ে সাইডটাকে এভাবে আটা দিয়ে লাগিয়ে দিব, যেন এটা খুলে যেতে না পারে। আমরা যে পরোটার ভাঁজটা দেই ঠিক সেইভাবেই ভাঁজটা করে নিতে হবে। এই ভাঁজটা করা খুবই সহজ, আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে এই ভাঁজটা করে নিয়েছি। একইভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে নিব। আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার। এভাবে বাড়িতে বানিয়ে যদি বাচ্চাদের সামনে দেওয়া যায় তাহলে বাচ্চারা আপনার ফ্যান হয়ে যাবে। অথবা মেহমান আসলেও এটা ঝটপট বানাতে পারবেন। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন পরোটাগুলো বানানোর পরে দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি যে ব্যাটারটা তৈরি করেছি এর থেকে 5টা পরোটা বানাতে পেরেছি। এখন এই পরোটাগুলোকে আমি ভেজে দেখাবো। একটা ফ্রাই প্যানে 2 চামচ তেল দিয়ে তেলটাকে একটু হালকা গরম করে নেব। এখন পরোটাগুলো দিয়ে দিব। প্রথমে আমি 3টা পরোটা ভেজে নিব। এক সাইড যখন হয়ে আসবে তখন পরোটাটাকে উল্টিয়ে দিব। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম রেখে এটাকে সময় নিয়ে ভাজতে হবে। উপরে যখন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখন পরোটাগুলোকে তুলে নেব। এখন পরোটাগুলোকে একটা প্লেটে তুলে এটাকে আমি সার্ভ করে দেখাবো। দেখুন পরোটাগুলো দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরটা কতটা চিজি হয়েছে। এভাবে বানিয়ে আপনারা ইফতারের টেবিলও পরিবেশন করতে পারবেন অথবা বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারবেন। এটা দেখতে যতটা ইয়ামি লাগছে খেতে ততটাই পারফেক্ট। এটা বানাতে গিয়ে যদি কোনো রকম কোশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাতে পারবেন।